তো বন্ধুরা আজকে শুরু করতে চলেছি পটেটো রিংস। তো কী করে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তোমরা একটু ভিডিওর সাথে থেকো আর একদম ঝটপট তৈরি করে নেব। আজকে শুধুমাত্র ছোটো ছোটো 3টে আলু দিয়ে আমি পটেটো রিংসগুলি বানিয়ে নেব। তার জন্য আমি কী কী নিয়েছি, এখানে ছোট সাইজের আলু বলে কিন্তু 3টা নিয়েছি। তোমরা কিন্তু 2টোও নিতে পারো অথবা বেশিও নিতে পারো, সেইটা ম্যাটার করে না, কারণ যত লোক হবে তত বেশি কিন্তু খেতে যাবে। তো এদিকে দেখো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আমি, এখানে 2টো কাঁচা লঙ্কাই নিয়েছি, তোমরা ঝালটা নিজের পছন্দ মতো নিয়ে নিও। আর এখানে যে বিলেতি ধনিয়া পাতা সেটা কুচি করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে নিয়েছি। আলুগুলো কিন্তু আগের থেকেই সিদ্ধ করে একদম বাকলাটাকে সরিয়ে নিচ্ছি, মানে খোসাটাকে ফেলে দিচ্ছি। তারপরে যে সিদ্ধ আলুটা সেটা ভালো করে চটকিয়ে নিচ্ছি। এটাকে আমার মাখতে হবে সুন্দরভাবে, তার জন্য একদম ম্যাশ করে আমি মেখে নেব। এটা দিয়ে রিংসগুলো বানাবো, আর এত কম খরচা, একদম ঘরের উপাদান দিয়ে কিন্তু আমি আজকে তৈরি করব, বাইরে থেকে কিচ্ছু আর নিইনি আমি। তো এগুলো দিয়ে আমার হয়ে যাবে। আর সঙ্গে লাগবে একটি ডিম, তো ডিমটাও পাশে নিয়ে নিচ্ছি, সেটা পরে লাগবে। এবার আলুটা ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আলুটা ম্যাশ হয়ে গেলে ভালো করে সুন্দর করে করতে হবে একটু, আর ছোট ছোট দানা থাকলেও কিছু হবে না, মানে যতটুকু পারো আর একটু স্মুথ করে নেবে তাহলে হবে। এখন এই যে লঙ্কা, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি সমস্ত কিছু একদম সুন্দর করে মেখে নিতে হবে, একদম যেন ভালো করে একদম আলু চাটনির মতন মাখা হয়ে যায়। তো এটা এখনই শেষ হয়নি, আরও কিছু মশলা আমি অ্যাড করবো এখানে। তো এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, নুনটা পরিমাণ মতোই দিতে হবে। সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিব, কিন্তু ম্যাগি মশলা থাকলে তোমরা দিতেই পারো, সেটা কোনো ব্যাপার হবে না, আরও খেতে ভালো লাগবে। তো আমার ঘরে ম্যাগি মশলা নেই তাই দিইনি, একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, এবার লাগবে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। তো একটু বেশি করে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি গোলমরিচের গুঁড়োটা ইউজ করব না। তোমরা চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়োটাও দিতে পারো। তো এবার ভালো করে আবার মেখে নিচ্ছি সুন্দর করে। সমস্ত মশলাগুলো ভালো করে মেখে নিয়ে আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকে দেয়, পছন্দ করেও না, তবে কিন্তু আমি দিচ্ছি, কারণ এই সরষের তেলটা দিলে ফ্লেভারটা অনেকটা সুন্দর আসে, পটেটো রিংসগুলি খেতে ভালো লাগে। তো একটু সরষের তেলটা আমি অ্যাড করে দিলাম। তারপরে আমি 2 চামচ মেপে রেখেছিলাম কিন্তু ময়দাটা, সেই মাপা ময়দাটাই আমি 2 চামচ দিয়েছি মাত্র, এটা বেশি দেওয়া যাবে না, একদম অল্প পরিমাণে। তো এগুলো আবার সুন্দর করে ময়দাটাও আবার এটার সঙ্গে আলুটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব একদম সুন্দর করে। তো এটা মাখা হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দিচ্ছি, আর আমি হাতটা ভালো করে ধুয়ে আসি ততক্ষণ। এবার ডিমটা ফাটিয়ে নেব। ডিমটা একটা ডিমে আমার হয়ে যাবে, সামান্য একটু নুন দিয়ে দেব। এবার ভালো করে মিক্স করে নেব, ফেটিয়ে নিচ্ছি আর কি ভালো করে। তো সুন্দর করে ডিমটা ফেটিয়ে নিয়েছি, এটা একটা সাইডে রেখে দেবো। থেকে 20 প্যাকেট আমি গুঁড়ো করে নিয়েছিলাম কাটা বিস্কুট, তবে কিন্তু মেরিগোল্ড বিস্কুট দিয়েও হয়ে যাবে, বা ব্রেড গ্রাম থাকলেও হয়ে যাবে। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এগুলো আমি একটু তেল মেখে নেব, কারণ আমার রিংগুলো বানাতে হবে এখন। তো সুন্দর করে হাতে তেলটা মেখে নিচ্ছি, যাতে আলুটা মানে লেগে না ধরে হাতে। তো এরকম করে নিয়ে নিচ্ছি আমি, নিয়ে একটু সুন্দরভাবে গোল করে নিচ্ছি। প্রথমে চপের মতন শেপটা দিয়ে দিতে হবে এরকম করে, তারপরে একটা আঙুল ঢুকিয়ে কিন্তু রিংটা বানিয়ে নিতে হবে ঠিক এইভাবে। এভাবে ঘোরালে কিন্তু রিংয়ের মতন হয়ে যাবে। কিন্তু একইভাবে বানিয়ে নেব। তো একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা রিং আমার বানানো হয়ে গেছে। আর পেঁয়াজগুলো ছোট ছোট দিলে দিতে পারো, তবে আমি একদম ছোট করিনি, যেন একটু মুখে লেগে যায়। আর ডিমের মিশ্রণের মধ্যে একটু লাগিয়ে চুবড়িয়ে নিচ্ছি আমি ভালো করে, একটু উল্টিয়ে দিচ্ছি, কারণ যেন ডিমের মিশ্রণটা ভালোভাবে লেগে যায়। তবে কিন্তু কাঁটা চামচ হলে আরও ভালো হয়, তবে আমার ঘরে কাঁটা চামচ বর্তমানে নেই, তাই এটা দিয়েই করছি আমি, একটা চামচ দিয়ে। এটা একটু সেকে উঠিয়ে নেব। এদিকে বিস্কুটের গুঁড়াটা রেখে দিয়েছি, সেই গুঁড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু বিস্কুটের গুঁড়োগুলো লাগিয়ে নিতে হবে খুব সুন্দর করে। আর বিস্কুটের গুঁড়োগুলো মানে এইভাবে লাগাতে হবে,
যেন মানে তোমার এই যে ভিতরে রিংসের ভিতরে অল্প লেগে যায়, তাহলে কিন্তু রিংসটা বোঝা যাবে না, হলে কিন্তু বোঝা যাবে না, তার জন্যে লাগিয়ে নিতে হবে। তো আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটাকেও সুন্দর করে এভাবে তেলে লাগিয়ে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে গিয়ে এইভাবে করে মাঝখানটায় ফুটো করে দিচ্ছি আমি। হ্যাঁ দেখো, একদম ইজিলি হয়ে যায় কিন্তু, এটা এরকম করে ফুটো করে দিলেই হয়, কোনো ঝামেলাই হবে না। কত সুন্দরভাবে হয়ে গেছে। এই প্রসেসে কিন্তু সমস্তগুলো বানাবো। আর একটা কথা তোমাদেরকে না বললেই না হয়, তোমরা যদি আলুর পরিমাণটা বেশি নাও তাহলে কিন্তু ময়দার পরিমাণটাও একটু বেশি করে নেবে, না হলে কিন্তু হবে না। এটাকেও সেম প্রসেসে আমি যে ডিমের মধ্যে চুবড়িয়ে দেব, এভাবে করে চুবড়িয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আবার উঠিয়ে নেব। দেখছো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এটাকেও বিস্কুটের গুঁড়োতে ফোল্ড করে নেব। এইভাবে করে আমি সমস্তগুলো বানিয়ে নেব। একটু ছড়িয়ে ছড়িয়ে বিস্কুটগুলো দিতে হবে আলগা হাতে, খুব বেশি চাপাচাপি করা যাবে না। এই দেখো কত সুন্দর হয়েছে। এই প্রসেসে কিন্তু আমি বানাবো বাকিগুলো। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, সেই তার মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছিলাম। আর তেলটা গরম হয়েছে কিনা এরকম একটা ছোট ছেড়ে তারপর আমি বুঝে গিয়েছি যে না, তেলটা গরম ঠিকঠাক আছে। এখন আমি দিয়ে দেবো রিংসগুলো। ওই যে বানিয়ে রেখেছিলাম অনেকগুলো রিং কিন্তু আমি বানিয়ে নিয়েছি, একবারে রেডি করে নিয়েছি। আমি এক এক করে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ছেনি দিয়ে আস্তভাবে উঠিয়ে আলগাভাবে মানে দিয়ে দিচ্ছি, নাহলে হাত দিয়ে বেশি ছানাছানি করলে হয়তো ভেঙে যেতে চান্সেস হবে, তাই আমি এরকম ছেনি দিয়ে উঠিয়ে দিচ্ছি। আর হাতটাও বারবার নোংরা হয়ে যেতে থাকে, তার জন্যে আমি এই বুদ্ধিটা করেছি। এরকম করে দিলে কিন্তু আরই হবে না। এখন ভেজে নেব, দিতে হবে, খুব ঠেসাঠেসি করে দেব না, এটা আবার ফুলে যাবে অল্প, যেহেতু ডিম দেওয়া আছে তার জন্য কিন্তু একটু ফুলে উঠবে। আরেকটা দিয়ে দিচ্ছি। এই কয়টা ব্যাস ভেজে নেব, বাকিগুলো পরে ভাজবো। তো দেখতে দেখতে দেখো রিংগুলো কতটাই ফুলে উঠেছে। আর এইবার হচ্ছে আমি আর নাড়ানাড়ি করি নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। এবার একটু পাল্টি মেরে মেরে আমি ভেজে নেব একদম মুচমুচে লাল করে। মানে যতক্ষণ মুচমুচে না হয় ততক্ষণ ভাজবো। তো এক পাশটা দেখা যাচ্ছে একদম সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে, একদম আস্তেভাবে উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি আমি, আর একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। তো এই আমি যেই জায়গায় ময়দা দিয়েছি সেখানে কিন্তু কর্নফ্লাওয়ার দিলে আমার মনে হয় আরও ভালো হতো, তবে আমার ঘরে কর্নফ্লাওয়ারটা ফুরিয়ে গেছে তাই আমি ময়দা দিয়ে করেছি। আর অনেকে বলে থাকে যে শুধু কর্নফ্লাওয়ার দিয়েই বানানো যায় না, ময়দাও দেওয়া যায়, তার জন্যই কিন্তু আজকের ভিডিওতে আমি ময়দা দিয়ে বানিয়ে দেখানোর চেষ্টাটা করলাম। আর দেখো রিংগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে কিছুক্ষণ হালকা আছে কিন্তু ভাজতে হবে, তবে ধৈর্যর ফল বলে ভালোই হয়, তার জন্য একটু ধৈর্য সহকারে কিন্তু ফ্রাই করতে হবে। একদম হাই ফ্লেমও দেওয়া যাবে না, এই মুহূর্তে একটু স্টিমটা কমিয়ে দিতে হবে। তো বন্ধুরা উল্টিয়ে পাল্টিয়ে একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সমস্তগুলো নামিয়ে নেব একটা প্লেটে। এইভাবে কিন্তু সন্ধ্যার টিফিন খেতেও যেরকম টেস্ট হয় আর এতটাই হেলদিফুল হয় এটা, কারণ এখানে ময়দা আর আলু দুটোই আছে। তো বাচ্চাদেরকে বাইরের থেকে জিনিস না এনে দিয়ে কিন্তু আমরা অল্প কিছু ঘরের জিনিস দিয়ে সুন্দর সুন্দর খাবারগুলো তৈরি করে দিতে পারি সন্ধ্যা টাইমে। তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে বলবে। আর দেখো এখন কথা বলতে বলতে আমি নামিয়েই ফেলেছি, কত সুন্দর হয়েছে না? দেখো সুন্দর করে ভেজে নিয়ে নিচ্ছি আমি। এখন এটার মধ্যে টমেটো সস দিয়েও তোমরা খেতে পারো, অথবা এটা না টমেটো সস ছাড়া যেরকম নারকেলের চাটনি হয় তার সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারবে, এতটাই টেস্ট হয়। আর রিংগুলো কত সুন্দর, বাচ্চারা তো এমনি দেখতে খুশি হয়ে যাবে যে কি সুন্দর রিং হয়ে যাচ্ছে, এই মোটু পাতলুর মতন রিংগুলো দেখা যাচ্ছে। তো এরকম করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখো। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রেখো পরবর্তী সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্যে। তো আজকের রেসিপি এখানেই শেষ করব। আর একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, উপর দিয়ে কতটা মুড়মুড়ে আর ভিতরটা দেখো কত লোভনীয় হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো আজকে আমি টমেটো সস বা চাটনি কিছুই করিনি, বাচ্চাদেরকে রোজ রোজ আমি এমনিও টমেটো সসটা কমই দেই, আর যদিও দেয় ঘরে বানানোটাই বেশিরভাগ দেওয়া হয়। তো
তো আজকে ঘরে বানানো টমেটো সসটা ফুরিয়ে গেছে, বানাতে হবে। তো তার জন্য আজকে আর কোনো সস টস দিয়ে আমি পরিবেশন করব না, এইভাবে আমি বাচ্চাদেরকে দিয়ে দিব আর বাকিগুলো পরে বানিয়ে নেব। কিন্তু ফ্রিজেও এইভাবে রেখে দিতে পারো, খাওয়ার টাইমে এরকম ফ্রাই করে তারপরে কিন্তু পরিবেশন করতে পারো। তো 2-3 দিন ভালো থাকবে আর কি। আর নর্মালি কিন্তু গরমের দিন খারাপ হয়ে যাবে, সেটা বলে দিচ্ছি। তারপরে বলবে যে খারাপ হয়ে গেছে, নর্মালে রাখলে খারাপ হয়ে যাবে, ফ্রিজে রাখতে পারবে 2-3 দিন। তারপর এরকম যখন খাবে ভেজে ভেজে খাবে। তো আজকের রেসিপি এখানে শেষ করবো, আজকে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। টাটা, বাবাই।